আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জামাত ইসলামের বিরুদ্ধে ভয়ঙ্কর কয়েকটি ষড়যন্ত্র শুরু হয়েছে। তার মধ্যে ইতিমধ্যে যে ষড়যন্ত্র শুরু হয়েছে সেটা হচ্ছে মিডিয়া উইংস, মানে মিডিয়াতে দখল করা, মিডিয়াকে ভঙ্গুর করা, মিডিয়াকে ভেঙে দেওয়া। তার মধ্যে সবচেয়ে বড় পাঁচটি ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হয়েছে, সেটা ভারত এবং বাংলাদেশ। বাংলাদেশের বড় একটি দল যারা স্বাধীনতার পর থেকে রাজনীতিতে বড় একটি প্রেক্ষাপট তৈরি করেছে, আজকে তারা জামাতের বিরুদ্ধে পড়ে লেগে গেছে। কেন লেগে গেছে? জামাত ইসলাম যে কাজ শুরু করেছে, জামাত ইসলাম যে পরিবর্তন করেছে, জামাত ইসলাম মানুষকে যে তাদের অন্তরে গেঁথে রাখতে শুরু করেছে, সেই কাজটির বিরোধিতা করে, হিংসা করে, আক্রোশমূলক কাজ করে আজকে জামাত ইসলামের বিরুদ্ধে কয়েকটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এবং বড় যে দল বাংলাদেশে, তারা এই কাজগুলো পরিকল্পনা মাফিক করার চেষ্টা করছে এবং তারা এটার ক্ষেত্রে একটা ধারাবাহিকতা নিয়ে আসছে। এর মধ্যে সবচেয়ে বড় যে বিষয় আপনাকে প্রথমে বলেছি, সেটাকে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট, অনলাইন মিডিয়া সহ জাগতিক বিষয় নিয়ে যারা কাজ করছে তাদেরকে দাবানোর জন্য, ডাউন করার জন্য, তাদেরকে ভঙ্গুর করার জন্য প্রথম অবস্থাতে এই কাজটি শুরু হয়েছে। প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার যে কাজটি শুরু হয়েছে, সেটা ভারতের প্রেসক্রিপশন গেলা শুরু করছে। কেন গেলা শুরু করেছে? ভারত বলছে আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ হতে শুরু করেছে। বিএনপি, তুমি বসে থেকো না। ইতিমধ্যে তোমরা বিএনপিকে আর স্পেস দিও না, তুমি বিএনপিকে আর জামাত ইসলামকে আর সুযোগ দিও না। কেন দিও না? তোমরা যদি এখন সুযোগ দাও, তাহলে আগামীতে তোমাদের ভাত হবে না, তোমাদের অস্তিত্ব থাকবে না, তোমাদের দল ক্ষমতা আসবে না, তোমরাই ব্যাহত হয়ে যাবা। এই কাজটি ভারত বিএনপিকে বলছে এবং বিএনপির লিডার পর্যায়ে যারা আছে তারা ইতিমধ্যে অলরেডি ভারতের প্রেসক্রিপশন গেলা শুরু করেছে, তাদের ওষুধ খাওয়া শুরু করেছে। এবং এই মুহূর্তে বাংলাদেশের যে বড় দল জামাত ইসলামের বিরোধিতা করছে, তারা ইতিমধ্যে প্ল্যান পরিকল্পনা করে ঘটা করে খুব সুন্দর করে আগানোর চেষ্টা করছে। সারা দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত শুরু করে, তৃণমূল থেকে একবারে কেন্দ্রীয় নেতা পর্যন্ত সকলের কাছে বলে দেওয়া হয়েছে দেশে 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 গণ্ডগোল সৃষ্টি করানো। কিভাবে? জামাতের সাথে লেগাই দেন, জামাত বিএনপির সাথে বাধাই দেন, জামাত আওয়ামী লীগের সাথে বাধাই দেন। এই যে পরিকল্পনা, এইটার মধ্য দিয়ে জামাতকে এমন ঠাসা করা যাবে, এমনভাবে তারা এই পরিকল্পনা শুরু করেছে সারা দেশে। দেখেন, ইতিমধ্যে গতকাল থেকে দেখেন, যদি আপনারা এটা বিশ্লেষণ করতে চান, এটাকে অনুভব করতে চান, আপনারা গতকাল থেকে শুরু করে দেখেন, আজকে থেকে, এখন থেকে এবং রানিং গতি নিয়ে যারা চলছে, তাদের কাজটা হচ্ছে জামাত ইসলামীকে বিতর্কিত করা। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে নাম্বার 3, সেটা হচ্ছে জামাত ইসলামের যারা বক্তা আছে, ইভেন ডাক্তার শফিকুর রহমান সহ, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ যারা বক্তব্য দিচ্ছে, সমাবেশ করছে, মঞ্চে কথা বলছে, স্টেজে কথা বলছে, ওয়াজ মাহফিলে কথা বলছে, তাদের বক্তব্যের একটু অংশ আগে পরে কিছু অংশ বাদ দিয়ে, বা যে অংশটা নিলে ব্যতিক্রম শুরু হবে সেই অংশটা নিয়ে হঠাৎ করে একটা হেডলাইন দিচ্ছে, এটা নিয়ে বিতর্কিত শুরু হয়ে যাচ্ছে। এটা সাধারণ পাবলিক এটা যাচাই বাছাই করার আগে কিন্তু কমেন্ট করা শুরু করে দেয়। আমরা বাঙালি যারা, আমরা একটা জিনিস বুঝি, আমরা হুজুগে বাঙালি। এই জন্য বলছি, কোনো কিছু যাচাই বাছাই, কোনো কিছু জাজ না করে, কোনো কিছু জাজমেন্ট না করে এটাকে আমরা প্রচার করা শুরু করে দেয়। এবং সেটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, পরিকল্পনা মাফিক হতে পারে, কারোর সিস্টেমও হতে পারে যে তার আক্রোশের বিরুদ্ধে, প্রতিহিংসার বিরুদ্ধে, রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে পড়ে গেছে, এমনটি হতে পারে, এটা হতে পারে। এই কাজগুলা নাম্বার 3 যে বললাম, তাহলে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এখন 4 নম্বর যে কাজটি, সেটা হচ্ছে তারা বসে থাকলে হবে না। তাদের নেতাকর্মীদের অর্ডার হচ্ছে এখন বসে থাকলে হবে না। 5 তারিখের পর থেকে জামাত ইসলাম যে কাজ শুরু করেছে, যেভাবে মাঠে ময়দান তারা দখল করে ফেলেছে, তারা যে সেভাবে সমাবেশ করছে, উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে কেন্দ্রীয় পর্যন্ত যে প্রোগ্রামগুলো করছে, প্রত্যেকটি প্রোগ্রাম চমকপ্রদ হচ্ছে এবং সেটা মানুষের আকৃষ্ট করছে, মানুষকে কাছে টানছে, মানুষকে লুফে নিচ্ছে। এই যে বিষয়গুলো তারা দেখছে, সাথে সাথে তারা মাথায় কাজ করছে। এখন জামাত ইসলাম যদি কোনো মাহফিলও করে, তাহলে সেখানেও কি হচ্ছে? সেখানে বলছে চাঁদাবাজি শুরু করে দিচ্ছে। কিভাবে? আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, যত গ্রাম্য পর্যায়ে মাহফিল হোক না কেন, এইভাবে চাঁদা হাটে, বাজারে, রোডে, স্ট্যান্ডে, বিভিন্ন জায়গায় দাবি করা হয় যে একটা মাহফিল হচ্ছে, আপনারা কিছু এখানে সহযোগিতা করেন। এইভাবে তারা
রসিদ কেটে আসে, এটাকে তারা চাঁদা ভাবছে। এটা কিন্তু প্রচলিত, বাংলাদেশের সিস্টেম অনুযায়ী এটা প্রচলিত। এটাকে তারা চাঁদাবাজি বলে বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আর আবার বিএনপির মধ্যে অনেক মুফতি শুরু হয়েছে, যেমন হারুনার রশিদ, তারপরে আপনার এই যে রুহুল কবির রিজভী, তারপর সালাউদ্দিন কাদের, এই যে দুদু মিয়া, এরা কিন্তু এই মুফতিগিরি করছে। অথচ তারা আবার বলছে ধর্ম ব্যবসায়ী। জামাত কিন্তু ধর্ম ব্যবসায়ী করছে না। আবার ৫ম নম্বরের যে কাজটি তারা এখনই শুরু করে দিয়েছে, এখনই, যে এক্ষুনি ভোট করতে হবে। কেন ভোট করতে হবে তার প্রেক্ষাপট নিয়ে আপনাদের কথা বলছি, যেহেতু আমি 4টা পয়েন্ট বলেছি আপনাদেরকে। আপনাদের যদি মস্তিষ্কের মধ্যে এই কথাগুলো ঢুকাতে পারি, যদি আপনার মনে প্রাণে এটা বিশ্বাস করতে পারেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো বিষয়গুলো একটু বিশ্লেষণ করুন, একটু ভাবুন, একটু আমলে নিয়ে কথাগুলো একটু শেয়ার করে দিন। আমাদের চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দেখার সুযোগ করে দেবেন সকলকে। যে কথাগুলো আমরা বলছি, এই কথাগুলো সাধারণ মানুষ বুঝবে না বা বুঝতে পারবে না। কৌশলী বিষয়গুলো অনেকে বুঝবে, বেশিরভাগ মানুষ হয়তো নাও বুঝতে পারে, অনেকে বুঝতে পারবে, কিন্তু এই মানুষের কাছে এই কথাগুলো বলতে হবে। কেন বলতে হবে? আমরা শুধু বাংলাদেশের নয়, বাংলাদেশের ওই 18 কোটি 20 কোটি মানুষের, আমাদের এই দেশের মাটি সার্বভৌমত্ব টিকিয়ে রাখার দায়িত্ব আপনার আমার সকলের। তবে দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে। সম্মানিত ভিউয়ার্স, দেশে কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এটা আমরা চাই না, বা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এটা আমরা চাই না। এখন যেই দল হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত ইসলামী হোক, জাতীয় পার্টি হোক, আট্টুসি হোক, ফুরফুরা হোক, চরমনা হোক, যে দল হোক, বাংলাদেশের মানুষের কাছে স্বচ্ছ থাকতে হবে। মানুষ কি চাচ্ছে, জনগণ কি চাচ্ছে, সেটাকে দেখতে হবে। সুতরাং উই অন জাস্টিসের পক্ষে যদি কথা বলতে হয়, তাহলে আমাদেরকে কথা বলতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি, ইতিমধ্যে শুরু করছে নির্বাচন শুরু করতে হবে। কেন নির্বাচন শুরু করতে হবে? 5ম নম্বর পয়েন্টের বিষয় হচ্ছে জামাত ইসলামের নিবন্ধন এখনো ফিরে আসেনি, জামাত ইসলামের প্রতীক এখনো ফিরে আসেনি, এই জন্য নির্বাচন করতে হবে দ্রুততমের সাথে, দ্রুততমের সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। তাহলে যদি এই মুহূর্তে নির্বাচন আসে, নির্বাচন করতেই হয়, তাহলে তো জামাত ইসলাম আর নির্বাচন করতে পারছে না। আর জামাত ইসলাম যদি নির্বাচন না করতে পারে, তাহলে তো তাদের ক্ষমতায় আসা বা তাদের ভোটে আসা তো যুক্তি আসে না। এখন এটা নিয়ে সমস্ত বাংলাদেশের মধ্যে কেন্দ্রে থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে জামাত বিরোধী, জামাতের সাথে প্রোপাগান্ডা, জামাতের সাথে মিথ্যাচার, জামাতের সাথে ভিডিও বানানো, জামাতের সাথে সকল কিছুকে শুরু করে দিয়েছে। এখন ইতিমধ্যে ভারত আবার শুরু করেছেন। ভারত বলছে যে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে কালিমা খচিত পতাকা, অবশ্যই সেটা উঠেনি, কিন্তু সেটা ভালো দিক। কিন্তু ভারত সেটাকে বলছে, আর এই যে হারফিক মজুমদার সেটা বলছে যে এই যে লক্ষণ দেখছি, বাংলাদেশ হিজবুত তাহরিরের হাতে চলে গিয়েছে, জঙ্গিদের হাতে চলে গিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের বিরুদ্ধে কয়েকটি প্রোপাগান্ডা চালাচ্ছে। তারা হচ্ছে আজটেক বাংলা আছে, রিপাবলিক বাংলা আছে, এইভাবেই সেই কাজ করছে তারা। এই কাজগুলো তারা শুরু করছে। ভয়ঙ্কর এই পরিণতির দিকে বাংলাদেশ যাচ্ছে। আচ্ছা বলেন তো, নিজের ভালো তো পাগলেও বুঝে, নিজের ভালো তো পাগলও বুঝে যে এটা আমার জন্য ভালো হবে। বাংলাদেশের জন্য ক্ষতি করি, একটি দলকে ক্ষতি করা, একটি দলকে নিচে ফেলানো, একটি দলকে দাবানো, একটি দলকে ডাউন করা, এটা কি আসলে কোনো নৈতিক চরিত্রের মধ্যে পড়ে? আপনি কি বলতে পারবেন যে এটা নৈতিক চরিত্রের মধ্যে পড়েছে? আপনি আছেন, আপনার গ্রামকে, আপনার ভাইকে আপনি দাবাতে যাচ্ছেন, আপনার ভাইকে আগাতে দিচ্ছেন, এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? আবার তারা বলছে ধর্ম ব্যবসায়ী জামাত ইসলামী, আবার বলছে 71 বিরোধী। এই 6ষ্ঠ নাম্বার এই কাজটি তারা শুরু করছে, জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী। আচ্ছা, স্বাধীনতা বিরোধী জামাত ইসলাম হয়, ওরা স্বাধীনতার পক্ষে কি করে করলো? ওরা তো 1978 সালে জন্মগ্রহণ করেছে বিএনপির, তাহলে তারা স্বাধীনতার পক্ষে কিভাবে কাজ করলো? সম্পূর্ণ একটি মিথ্যা প্রোপাগান্ডা, একটা কি বলে পরিকল্পিত পরিকল্পনা নিয়ে তারা এই মাঠে নেমেছে। আজকে এই ছোট্ট কথাগুলো আপনাদের কাছে বললাম, অবশ্যই আপনার মন্তব্য করবেন, আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সম্মানিত ভিউয়ার্স, দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।